আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো এই অঙ্কটা অত্যন্ত একটা বড় অঙ্ক, দেখছেন নিচের দিকে আবার আছে কিছু, তো সেটা আমি আস্তে আস্তে পড়ে আপনাকে দেখাচ্ছি। তো ফ্রম দি ফলোইং ডেটা প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 70%, 80% and 100% activity level. When the sales are টাকা 405 lakh, 50 lakhs, টাকা 500 lakhs and টাকা 600 lakhs respectively. Fixed cost remain constant up to 100% level of activity. অর্থাৎ ফিক্সড কস্ট 100% লেভেল পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। While semi variable costs are vary by 10% in amount between 70% and 90% activity. অর্থাৎ 75% to 90% অ্যাক্টিভিটি লেভেল পর্যন্ত 10% বাড়বে, অ্যান্ড 20% বিটুইন 90% to 100%, অর্থাৎ 90 থেকে 100%-এর মধ্যে বাড়বে 20%। দি কস্ট অ্যান্ড সেলস অ্যাট 60%, এখানে দেওয়া আছে টাকা, এটা লাখে, এটা এগুলো ইন লাখ টাকায়। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট, এখানে ভেরিয়েবল কস্টের কোনো তথ্য নেই, শুধুমাত্র সেমি ভেরিয়েবলের বিষয়টা বলা আছে। তো এই অঙ্কটা করতে হলে প্রথমে আপনি এরকম একটা ঘর কেটে নেবেন। ঘর কাটার পরে যে কাজটা আপনাকে করতে হবে, ঘর কাটার পরে এখানে যে কাজটা আপনাকে করতে হবে, তাহলে এখানে সেলসগুলো আমরা বসাই নিই প্রথমে। সেলস, এখানে সেলস আমাদের দেওয়া আছে, এখানে সেলসের পরিমাণ দেওয়া আছে। আমাদের সেলসের পরিমাণ এখানে দেওয়া আছে 70%, 100% অ্যান্ড 80%। তাহলে এখানে তিনটা সেলসের পরিমাণ এখানে দেওয়া আছে, অর্থাৎ 60%-এর তথ্য এখানে নেই। তাহলে সেলসটা আমরা এখানে বসাইনি, সেলসের পরিমাণটা আমরা এখানে বসাইনি। সেলসের পরিমাণ হচ্ছে এখানে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের সেলসের পরিমাণ। সেলস এখানে বসবে 70%-এ। আমাদের সেলসের পরিমাণ হচ্ছে 70%, আমাদের সেলসের পরিমাণ হচ্ছে 450 লাখ। আর এটা হচ্ছে 500 লাখ, অ্যান্ড এখানে হচ্ছে 600 লাখ। তাহলে এখানে 60%-এর পরিমাণটা কত হবে? এখানে দেখেন 10% ইকুয়াল টু 50 করে বাড়ছে এখানে 10%, তাহলে এখানে হবে 400। এবার আমরা আসি ভেরিয়েবল কস্টের। ভেরিয়েবল কস্টের এখানে তিনটা তথ্য আছে, এখানে দেখেন পার ইউনিট ভেরিয়েবল কস্ট এখানে দেওয়া আছে। ভেরিয়েবল কস্টের কোনো বিষয় এখানে নেই। তাহলে এখানে আমরা ম্যাটেরিয়াল এখানে বসাই দিই 8, এখানে পয়েন্ট আসবে, টাকাটা আমরা পয়েন্ট রেখে দিই, এখানে 60 রেখে দিই, এখানে 10 রেখে দিই। এখন এটাকে আমরা বসাইনি, তারপরে দেখছি অঙ্কগুলো কি হয়। এখানের পরিমাণ হচ্ছে 150। এবার আমরা সেমি ভেরিয়েবলে আসি। সেমি ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে এখানে বলা আছে যে 10% বাড়বে 70 to 5%, আর 75 টু, এখানে এই জায়গায় কোনো 10%, এখানে কোনো কিছু বাড়ছে না, এখানে বাড়বে না, এখানেও বাড়ছে না, এখানেও বাড়ছে না, এখানে প্লাস হবে 75 to 90%, এখানে বাড়বে 10%, প্লাস 10%। আর এখানে বাড়বে 90 to 100%, এখানে বাড়বে হচ্ছে 20%, এখানে প্লাস করবেন 20%। তাহলে এখন এর পরিমাণ কত আছে দেখেন, সেমি ভেরিয়েবল কস্ট। এখানে সেমি ভেরিয়েবল কস্টের যে আইটেমগুলো আছে, সেমি ভেরিয়েবল কস্ট এখানে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্স, এখানে এইটা ইনডাইরেক্ট লেবার এখানে আছে 30, এগুলো হবে লাখ টাকায়। সেলস ডিপার্টমেন্ট 50, আর আদার হচ্ছে 10। এখন এবার আমরা ফিক্সড কস্টগুলোর ব্যাপারে একটু বলে নিই, তারপরে অঙ্কে আর আমাদের কোনো কাজ থাকবে না অঙ্কের সাথে। এবার আপনার অঙ্কগুলো, ফিক্সড কস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবার অঙ্কটা পুরোপুরি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন ফিক্সড কস্টের পরিমাণ। ফিক্সড কস্ট এখানে দেওয়া আছে ওয়েজেস অ্যান্ড স্যালারি 40, রেন্ট রেটস 10। তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারি আমরা এখানে 40 বসাই দিলাম, এখানে এটা বসাবো 10, এখানে
ডেপ্রিসিয়েশন 15, আর এখানে হচ্ছে সানডের এক্সপেন্স হচ্ছে 35, এখানে টোটাল হচ্ছে 100, টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 100। এবার আমাদের অঙ্কের সাথে আর কোনো সম্পর্ক না রাখলেও চলবে। এখন আমরা কাগজটা এই পাশে নিয়ে আসলাম। এখন আপনি শুধু ক্যালকুলেটর নেবেন। এবার দেখেন, আমি ক্যালকুলেটরটা নেবেন। ক্যালকুলেটরটা নিয়ে 60% সমান যদি এটা হয়, 70% সমান কত হবে? এটা 70% সমান কত হবে? 60% সমান যদি 80 হয়, তাহলে এখানে আপনি কিভাবে ক্যালকুলেটরটা টেপের নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখানে 60% অর্থাৎ 80/60 ইন্টু 70, তাহলে এর পরিমাণ হবে এইভাবে, শুধু বসাই দেবেন। আর আমি এখন এইটা হবে, আর এখানে হবে 106.67, এখানে হবে 1, এখানে এইটা আবার আমরা গুণ করি, এখানে হবে 70 টাকা, এখানে 70, আর এখানে হবে 80, এখানে হবে 100। এবার এখানে 10, এখানে 10 হলে এখানে হবে 11.67, এখানে হবে 13.33, এখানে হবে 16.67। এবার এইগুলো আমরা যোগ করব। যোগ করলে এটা 150 হবে, এখানে 175, এখানে হবে 200, আর এখানে হবে 250। এবার আমরা আসবো এখানে মেইনটেনেন্স। এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এটাই সেমি ভেরিয়েবল, এখানেও যা ছিল এখানেও তাই থাকবে। এখানে 10, এখানে 10। এবার এখানে 10% বাড়ান, এখানে 10% বাড়ালে এখানে হবে 11, এখানে হবে 33, এখানে হবে 16.50, এখানে হবে 11, এখানে হবে 11। এবার এখানে 20% বাড়ান এর উপরে, এবার হবে 12, এবার হবে এখানে হবে 36, এখানে হবে 18, এখানে হবে 12। এবার আমরা যোগ করব। তো যোগ করলে আমাদের এটা হবে 215, সরি, এর পরিমাণ হবে আমাদের সেমি ভেরিয়েবল কস্টের পরিমাণ হবে 65, এখানে হবে 65, এখানে চেঞ্জ হবে 10%, এখানে 10% 71.50, আর এখানে হবে 78.00। এবার ফিক্সড কস্ট আমরা জানি, ফিক্সড কস্ট আর কনস্ট্যান্ট, অঙ্কের মধ্যে ইনফরমেশনে বলা আছে ফিক্সড কস্ট আর কনস্ট্যান্ট বিটুইন টু লেভেল অফ অ্যাক্টিভিটিস, এখানে সব কিছু দেওয়া আছে। এখন আমরা শুধু গুণ করব, এখানে বসাই দেবো ফিক্সড কস্টে যা আছে তাই, এখানে যা আছে তাই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এবার আমরা এখানে যোগ করব। তো এখানে ফিক্সড কস্টের পরিমাণ আমাদের এখানে 100। এবার আমরা যোগ করব হচ্ছে এই ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, অর্থাৎ এই তিনটা যোগ করলে আমাদের টোটাল কস্টের পরিমাণ হবে 315, এটাই হবে, আর এটা হবে 428। এবার আমরা প্রফিট বের করব, এখান থেকে এটা বিয়োগ দেব। প্রফিট বের করলে আমাদের এখানে হবে 85 লাখ, এখানে হবে আমাদের 110, এখানে হবে 128, এখানে হবে 172। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ যদি বের করি, তাহলে কি হবে? প্রফিট বাই সেলস ইন্টু 100, এখানে হবে প্রফিট বাই সেলস ইন্টু 100, প্রফিট বাই এটা বা 85 ডিভাইডেড বাই 400, 85
বাই 400 ইন্টু 100, 110 ডিভাইডেড বাই 450 ইন্টু 100, এর পরিমাণ হবে এটা, এর পরিমাণ হবে এটা, এর পরিমাণ এটা, এখানে হবে এটা। এখন পারফরমেন্স রিপোর্টে প্রফিট পার্সেন্টেজ আমাদের 100%-এর সবচেয়ে ম্যাক্সিমাম প্রফিট ইজ টু বি আর্ন উইল বি আর্ন ফ্রম 100% লেভেল অফ অ্যাক্টিভিটিস। যদি বিক্রি করা যায় সেই ক্ষেত্রে এটা হবে। তো ভালো থাকেন এবং এর পরবর্তী অধ্যায়গুলো দেখবেন।